হাদির মতন হতে চাই এবং বড় হয়ে হাদির মতন হতে চাই। কিভাবে হাদির মতো হলে কি লাভ হবে? হাদির হলে জান্নাতবাসী হতে পারবো। যে আমরা একটা ইনসাফের বাংলাদেশ চাইছিলাম, আসলে আমরা তো কিছু করতে পারলাম না। হাদি আমাদের সেই রাস্তাটা দেখে গেছে, যেই রাস্তাটায় আমরা হাঁটলে বা হাদিকে অনুসরণ করলে আমরা সেই ইনসাফের বাংলাদেশটা দেখতে পাবো। তো আমাদের প্রজন্ম তো আমরা কিছুই করতে পারলাম না। আমাদের ভবিষ্যৎ অবশ্যই এই ইনসাফের বাংলাদেশ কায়েম করতে পারে এবং সেই হাদির আদর্শ হতে পারে। আমরা সেই জন্য আমাদের বাচ্চাকে নিয়ে আসছি যে ভবিষ্যতে ওরা যেন হাদির আদর্শ হতে পারে এবং সেই ইনসাফের বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে পারে। এর জন্যই আমাদের এখানে আসা বাচ্চাকে নিয়ে। দরকার নাই, কোনো সরকারের দরকার নাই। আমাদের একটাই দাবি, আমরা হাদি ভাইয়ের বিচার চাই। আজ যদি হাদি ভাইয়ের বিচার না হয় তাহলে পরবর্তীতে দেখা যাবে আমাদের মতো সাধারণ মানুষ মারা গেলে এর কোনো খবরই থাকবে না। তো আমার চাওয়া একটাই, হাদি ভাইয়ের বিচারটা যেন সুষ্ঠুভাবে হয়। যারা খুনি আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক। ধন্যবাদ। বিচার না হলে এখানে আপনারা কতক্ষণ থাকা সম্ভব? যতদিন পর্যন্ত বিচার না করা হবে ততদিন পর্যন্ত আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। এবং এই যে পরিবার সন্তান নিয়ে পর্যন্ত মানুষ যে আসে, এটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, অবশ্যই আসবে। যেমন আমি এখানে আসছি, আমি একা না, আমি এখানে থাকি আমার ওয়াইফকে আমি নিয়ে এসেছি। তো আমরা বিচারের দাবিতে রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আর এই বিচারের যতক্ষণ পর্যন্ত ফুলফিল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো ইনশাআল্লাহ। অনেক নেতাই তো আসলে ছিল জুলাই, মানে হাদি এত নাড়া দিল কেন ভেতরে আপনাদের? হাদি নাড়া দিল কারণ হাদি ন্যায়ের পথে ছিল, ইনসাফের পথে ছিল। হাদিকে আসলে মূলত আমরা জীবিত থাকাকালে অনেকে চিনি নাই। সে যে সঠিক মানুষ আমরা মরার পরে বুঝতে পেরেছি। এটা যদি আগে বুঝতাম তাহলে হয়তো আমরা হাদিকে হারাতাম না। যাই হোক, আমাদের বিচার খুব দ্রুত করতে হবে, নয়তো আমরা রাজপথ ছাড়বো না, রাজপথে থাকবো আমরা। জি ভাইয়া। আমি প্রথমে বলবো হচ্ছে হাদি ছিল আমার, যদি আমি বলি বিগত আন্দোলন সংগ্রামে হাদি ভাই ছিল আমার অনুপ্রেরণা। আমি যখন দেখতে পেয়েছিলাম হাদি ভাই সামনের সারি থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যেরকম ভাবে নেতৃত্ব দিয়েছে, আমি তার পিছে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি। সেই ক্ষেত্রে থেকে যখন আমি মনে করেছিলাম হাদির মধ্যে থেকে আমরা নতুন একটা ভোট দেখবো বাংলাদেশে, যেখানে ইনসাফ কায়েম করতে আসছে। হাদিকে আমরা বিভিন্নভাবে আমাদের মতো স্টুডেন্টরা, তরুণরা হচ্ছে আমরা হাদিকে এমনভাবে একটা পৌঁছাতে নিয়ে চেয়েছিলাম যেন আমরা হাদিকে একটা নতুন বাংলাদেশের একজন সংসদ পর্যন্ত নিয়ে গিয়ে আমাদের অধিকার, আমাদের বাংলাদেশের মানুষের মূল, মানে হাদি এমন একজন মানুষ ছিল যে হচ্ছে বাংলাদেশ মানুষের ইনসাফ নিয়ে কথা বলবো, বাংলাদেশের যে কোনো ইনসাফ নিয়ে কথা বলতো। সেক্ষেত্রে এই হাদিকে যখন এই হত্যা করা হলো, তার ক্ষেত্রে প্রত্যেকটা বাংলাদেশের, আমি মনে করি প্রত্যেকটা যুবক, শিক্ষার্থী, যত মানুষ ছিল সবার মনেই ভিতর থেকে হলেও একবার হলেও যেন ভিতর থেকে কান্না আসছে। আমি নিজেও যখন আমি বাসায় শুনতে পেলাম যে হাদি ভাই মারা গেছে, হাদি ভাই কিন্তু আমার কিছু হয় না, যদি আমি বলি আমার রক্তের কিন্তু কিছু হয় না, কিন্তু আমি তার জন্য আমার মনে হয় না যে আমি আমার দাদার জন্য মারা যাওয়ার পরে এত কান্না করেছিলাম না যতটা না আমি হাদি ভাইয়ের জন্য কান্না করেছিলাম। আমি মনে করেছিলাম যে আমি নতুন একটি বাংলাদেশের নতুন একজনকে দেখছি যে কিনা আমাদের সকলকে নিয়ে, আমাদের সকলে মানুষের নিয়ে হচ্ছে অধিকার নিয়ে কথা বলবে। তো এই হাদি ভাই যখন মারা গেল, সেরপরেই প্রত্যেকটা এত জনবহুল আপনারা দেখতে পাচ্ছেন, তার মূল কারণই হচ্ছে এই হাদি ভাই শেষ ইচ্ছা ছিল যে আমার হত্যার যেন বিচার করা হয়। আমাকে যদি হত্যা করা হয়, আমি যদি সামনের মিছিল থেকে আমাকে যদি গুলিবদ্ধ হই, আমার হত্যার জন্য বিচার করি, আমার তার শেষ ইচ্ছা ছিল। আমরা হাদি ভাইয়ের জন্য হয়তো কিছু করতে পারি নাই, কিন্তু আমরা হাদি ভাইয়ের শেষ ইচ্ছা যে হাদি ভাইয়ের হত্যার বিচার, এটা আমরা এখান থেকে না অর্জন করা পর্যন্ত আমরা শাহবাগ কখনোই অবরোধ করা ছাড়বো না ইনশাআল্লাহ।